আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি টি শার্ট ডিজাইন দেখব, কি টি শার্ট ডিজাইন করব এবং এটাকে শেষে মক আপ করে দেখব ডিজাইনটি কেমন হয়েছে। আমরা প্রথমে ইলাস্ট্রেটরটা ওপেন করে নিলাম টাস্ক বার থেকে। আপনারা যদি টাস্ক বারকে ইলাস্ট্রেটর না পান তাহলে আপনি স্টার্ট মেনু থেকে গিয়ে এখানে সার্চ করবেন ইলাস্ট্রেটর, লিখলে চলে আসবে, এখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। এখন একটা আমি আর্টবোর্ড নিয়ে নিব। প্রথমেই নিউতে চলে যাব, নিউ ফাইল। এখান থেকে আমি প্রিন্ট থেকে A4 সাইজটা নিয়ে আজকে কাজ করব। আর্টবোর্ডের সাইজটা A4 নিলাম। ওকে, এখানে আর্টবোর্ডের সমান করে প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেই। যে শেপটা নেওয়া হয়েছে এটার ফিল কালার আছে এবং স্ট্রোক কালার আছে। আমি স্ট্রোক কালারটাকে ফিল কালারটা ব্ল্যাক করি এবং স্ট্রোক কালার অফ করে দেই। যেহেতু আমি এই শেপের উপরে কাজ করব, আমি শেপটাকে লক করে দিই। Ctrl+2 প্রেস করে আমি শেপটাকে লক করে দিলাম, অর্থাৎ এখন আর্টবোর্ডের সাথে এটা লেগে আছে, আমার এটা মুভ হবে না, আমি এটার উপর কাজ করতে পারবো। আমি যে ডিজাইনটা করবো এটা করার জন্য প্রথমে আমাকে একটা সার্কেল নিতে হবে। আমি শেপে গিয়ে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলটা নিব। ইলিপস টুলটা নিয়ে এখান থেকে সেন্টারে শিফট অল্টার একসাথে প্রেস করে আমি একটা সার্কেল নিব। এই সার্কেলের কালার আমি আপাতত অন্য একটা কালার দিয়ে নেই। আমি চাচ্ছি সার্কেলটার মাঝখান দিয়ে ভাগ করার জন্য, সার্কেলটাকে কয়েকটা ভাগে ভাগ করব। এটা করার জন্য আমাকে আবার একটা শেপ নিতে হবে, রেক্ট্যাঙ্গেল শেপ। রেক্ট্যাঙ্গেল একটা শেপ নেই, শেপটার কালার চেঞ্জ করে দিই যাতে আমাদের চোখে বোঝা যায়, আমরা যাতে বুঝতে পারি খুব সহজেই। এটা এখানে রেখে অল্টার ধরে, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে আমি একটু কপি করলাম। একই জিনিস বারবার কপি করতে হলে Ctrl+D প্রেস করলেই হয়। যেহেতু আমি একবার কপি করছি, এখন Ctrl+D প্রেস করব। 1 2 3 4 5 6, আমি 6টা নিই, আমার 7 নাম্বারটা দরকার নেই, আমি 6টা রেক্ট্যাঙ্গেল নেই। এগুলাকে একসাথে সিলেক্ট করে আমি একটু বড় করে নিই। ওকে, একটু নিচে নামাই দিয়ে আমি কিবোর্ডের অ্যারো কি ব্যবহার করতেছি, করে একটু নিচের দিকে নামাই দিলাম। সবাইকে একসাথে সিলেক্ট করে আমি পাথফাইন্ডারে চলে যাব। যদি আপনারা এখানে কেউ পাথফাইন্ডার খুঁজে না পান, উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে গিয়ে পাথফাইন্ডার খুঁজবেন, চলে আসবে। আবার সবাইকে সিলেক্ট করে পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডার থেকে আমরা মাইনাস ফ্রন্টে ক্লিক করব। এতে করে হলো কি, আমাদের রেক্ট্যাঙ্গেল শেপগুলা যে মাঝখানে একটা ডিভাইড হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। এখন রাইট, এটা গ্রুপ অবস্থায় আছে, দেখেন একটাতে ক্লিক করলে সবাই গ্রুপ অবস্থায় আছে। আমি আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ। এখন সবাই আলাদা আলাদা একটা শেপ। এখন আমি আমার ডিজাইন অনুযায়ী সবাইকে ভিন্ন ভিন্ন কালার দিব। অপশন বার থেকে আমি কালার চেঞ্জ করতে পারি, ফিল কালার। আমি প্রথমে এই কালারটা দিলাম, পরের শেপটা সিলেক্ট, আবার অপশন বারে গিয়ে তার পাশের কালারটা দিব, আবার অপশন বারে গিয়ে সিলেক্ট করতেছি, পাশের কালারগুলো দিচ্ছি, আবার সিলেক্ট, আবার তার পাশের কালারটা ইউজ করব। সিলেক্ট, তারপরের কালার, সিলেক্ট, তারপরের কালার, সিলেক্ট, দেন এটা। আমি প্রত্যেকটা শেপের ভিন্ন ভিন্ন কালার দিলাম। এদের সবাইকে সিলেক্ট করে আমি লক করে রাখতে পারি Ctrl+2 দিয়ে। যেহেতু কালার দেওয়া হয়ে গেছে, আমি Ctrl+2 দিয়ে লক করে রাখি। এগুলোর মধ্যে আমার আপাতত কাজ নেই। এখন আমার কিছু আইকন দরকার। আমি এখানে একটা গাছের আইকন নিয়ে আসব। আমার টি শার্টের ডিজাইন হচ্ছে সামার ভাইবস থাকবে, একটা থিম, সমুদ্রের পাশে একজন হচ্ছে আপনার সার্ফিং বোর্ড হাতে নিয়ে হাঁটতেছে, পাশে কিছু গাছ আছে, এরকম একটা থিম নিয়ে আমি টি শার্টটা ডিজাইন করতেছি। আমার কিছু আইকন দরকার। এই আইকনগুলো আমি গুগল ক্রোম থেকে আগে ডাউনলোড করে রাখছি,
এখন জাস্ট আমি এগুলো ওপেন করব, ফাইল থেকে ওপেন, ডেস্কটপে আমার রাখা আছে আইকনগুলো। দেখেন এই যে সার্ফিং বোর্ডের আইকনটা ওপেন করলাম আমি, এখান থেকে সার্ফিং বোর্ড নিব, বাকিগুলোও একটু ওপেন করি। ডেস্কটপের মধ্যে দেখি ট্রিসের আইকন একটা রাখা আছে, হ্যাঁ এই তো এটা ওপেন হইল। আমরা এখান থেকে গাছের আইকন নেব, এগুলো আমি গুগল ক্রোম থেকে ডাউনলোড করছি, ফ্রি পিক থেকে, বা আপনি ক্রোমে গিয়ে লিখবেন ট্রি আইকন, লিখলে দেখবেন অনেক ওয়েবসাইট চলে আসবে, ফ্রি কিছু ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আরেকটা দরকার আমার কিছু পাখির আইকন, আমি এটা ওপেন করে নেই। ওপেন, ডেস্কটপের মধ্যে আছে পাওয়া গেছে। এখান থেকে আমরা একটা পাখির আইকন ইউজ করব। তো আমরা প্রথমে একটা গাছের আইকন নেই, এখান থেকে গাছ, আমরা এই গাছটা নিতে পারি, আনগ্রুপ করে দিই, এরা গ্রুপ অবস্থায় আছে, এটাও গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করে দিই। আমি শুধু এই গাছটা নিতে চাই, এখানে আমি জুম করে দেখাই আপনাদের, আমি এই গাছটা নিতে চাই, এটা সিলেক্ট অবস্থায় আছে, এটাকে কপি করি, কন্ট্রোল সি, কপি। এখন এই আর্টবোর্ডে চলে এসে কন্ট্রোল ভি, দেখেন চলে আসছে, শিফট অল্টার ধরে একে আমি একটু বড় করব। এখন এটাকে একটু ফ্লিপ করতে হবে, আমি যেহেতু এই পাশে রাখবো গাছটা, আমি এটা ফ্লিপ করে দিই, প্রপার্টিজ থেকে ভার্টিক্যালি ফ্লিপ, হরিজন্টালি, দেখেন ফ্লিপ হয়ে গেছে। এটাকে আমি বসাই, একটু রোটেট করে দিলে হয়তো ভালো লাগবে, একটু হালকা কাত থাকলে। আপনি এগুলো জুম করে করে দেখতে পারেন, একেবারে পারফেক্ট ভাবে আপনি বসাবেন যদি আপনার মনে হয় যেভাবে বসাইলে ভালো হয়। কন্ট্রোল 0 দিলে ফিট অন স্ক্রিন হয়ে যাবে, আমি কন্ট্রোল 0 দিয়ে ফিট অন স্ক্রিনে চলে আসলাম। এবার আমার আরেকটা আইকন আনতে হবে, মানুষের আইকনটা আমি নিয়ে আসি। এখান থেকে আমার 4টা আইকন আছে, যেটা ভালো মনে হয় আমি এই 3 নাম্বার আইকনটা নিতে চাই। সেম প্রসেস, কন্ট্রোল সি, কপি করব, এই আর্টবোর্ডে চলে আসব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আপনি মানুষটাকে বসাবেন। আমি একটু ঠিকঠাকভাবে বসাই। আপনাদের মতো প্রয়োজন অনুসারে আপনি এটা সাইজগুলো নেবেন, এমন যাতে না হয় গাছের থেকে যাতে মানুষের আইকনটা বড় না হয়ে যায়, এই দিকে একটু খেয়াল রাখবেন। যেহেতু গাছের তুলনায় মানুষের আইকনটা ছোট হবে, সো ওই আনুপাতিক হারটা ঠিক রাখতে হবে। ওকে, এখন কিছু পাখি দিয়ে দিলেই হবে, এখানে যে পাখি উড়ে যাচ্ছে এরকম কিছু, আমি কিছু পাখির আইকন নিয়ে আসি। এইখান থেকে আমি পাখির আইকন, এই আইকনটা ইউজ করতে চাচ্ছি, কপি করি এটাকে, কন্ট্রোল সি, কপি হয়ে গেছে। আবার আমার আগের আর্টবোর্ডে চলে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পাখির আইকনটা পুরোপুরি ব্ল্যাক না হওয়াতে অন্যরকম লাগতেছে, আমি এটা ব্ল্যাক করে দিই। যেহেতু আমি ভেক্টর আইকন নিয়ে আসছি, অবশ্যই আমি ব্ল্যাক করতে পারবো। ভেক্টর নেওয়ার সুবিধা হচ্ছে আপনি ছোট বড় করতে পারবেন, এটা ফাটবে না, প্লাস আপনার মন মতো কালার দিতে পারবেন। এটাকে আমি একটু ছোট করি, শিফট অল্টার ধরে কপি করে আরো কয়েকটা পাখি বানাই, অল্টার ধরে কপি করে আরো কয়েকটা পাখি দিলাম। অল্টার ধরে কপি করে আরেকটা পাখি, একই জিনিস বারবার রিপিট করলেই যে ডিজাইন সুন্দর হবে এমন না, আমি এখানে বেশি পাখি দেওয়াতে ভালো লাগতেছে না। আপনারা মনে হয় যদি ভালো না লাগে আপনারা ডিলিট করে কমাই দিবেন। ওকে, আপাতত আমাদের সার্কেলের কাজটা শেষ। আমরা নিচে এবার একটা টেক্সট লিখবো, সামার, তার নিচে লিখবো ভাইবস। আমরা সার্কেলটাকে একটু উপরের দিকে উঠাই দিই যাতে নিচে একটু জায়গা পাওয়া যায়। যেহেতু আমার এই সার্কেলটা লক করা, সেটাকে আনলক করতে হবে, কন্ট্রোল অল্ট 2 প্রেস করলে আনলক হয়ে যাবে।
আর পেছনের শেপটাও আনলক হয়ে গেছে, এটাকে আবার লক করে দিই Ctrl+2 দিয়ে। এবার জাস্ট সার্কেলের এই জায়গাটাকে ধরে এটা গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এবার অ্যালাইন করব মাঝামাঝি। এবার একটু উপরে উঠাই দিই এটাকে, আমি কিবোর্ড থেকে অ্যারো কিটা ব্যবহার করতেছি, একটু উপরে উঠাই দিলাম, নিচে স্পেস করলাম হচ্ছে এখানে টেক্সট লিখব এর জন্য। আমি এখান থেকে টেক্সট টুলে চলে যাই, এখানে চলে আসি, ফন্টগুলো একেবারে ছোট হওয়াতে দেখা যাচ্ছে না এবং ব্ল্যাক কালার হওয়াতে আমি ফন্ট সাইজটা বড় করে দিই, প্রপার্টিস থেকে 72 করে দিলাম। এখানে লিখি সামার। আমার ফন্ট দেখা যাচ্ছে না কারণ আমার ফন্টের টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক, এই যে এখানে দেখেন ব্ল্যাক কালার। আমি ফন্টের কালারটা চেঞ্জ করে দিব, এখান থেকে ইয়েলো করে দিব। ওকে, দেখেন এখন দেখা যাচ্ছে। আমি ফন্টের স্টাইলটাও চেঞ্জ করে দিব, আমি এখান থেকে পপিং কিউট একটা ফন্ট নিব, সার্চ করি পিও, দেখেন এই যে পপিন্স কিউট একটা ফন্ট আছে, আমি এইটা নিলাম। এই ফন্টটাকে এবার মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। এবার ক্রিয়েট আউটলাইন করলে টেক্সট শেপে কনভার্ট হয়ে যায়, আমরা টেক্সটকে শেপে কনভার্ট করলাম। মন মতো ছোট বড় করতেছি, শিফট অল্টার ধরে, যাতে চারদিকে সমানভাবে ছোট বড় হয়। নিচের দিকে একটু লম্বা করে দিই কারণ আমি চাচ্ছি এটাকে কার্ভ করতে, আর্ক করব এখানে। ওকে, এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় যাব ইফেক্ট, ইফেক্ট থেকে র্যাপ বা ওর্যাপ যেটা বলেন আপনারা। এখান থেকে আর্ক লোয়ারে যাব, আর্ক লোয়ার থেকে হরিজন্টাল রেখে আমরা এটাকে মাইনাস করব যতটুকু আপনি কার্ভ করতে চান। ওকে, আমার লেখাটা একটু কার্ভ হয়ে গেল। আমরা তার নিচে আরেকটা লিখবো হচ্ছে ভাইবস, আবার সিলেক্ট টেক্সট বক্স নিলাম, এখান থেকে 72 করা আছে, আমি টেক্সট ফন্ট কালারটা হোয়াইট করে দেই, এখানে লিখি ভাইবস, VIVES ভাইবস। এটার প্রত্যেকটা লেটারের মাঝখানে আমি একটু গ্যাপ করতে চাচ্ছি, এখান থেকে আমি প্রপার্টিসে গিয়ে এখানে পরিমাপটা বাড়াই দিব। দেখেন প্রত্যেকটা লেটার থেকে লেটারের ডিস্টেন্স বাড়তেছে, তো আমি একসাথে টাইপ করে দিই, 200 দিয়ে দিই, 200 লিখে এন্টার দিলাম। প্রত্যেকটা লেটার থেকে লেটারের মাঝে ডিস্টেন্সটা বেড়ে গেছে, এখন আগের থেকে দেখতে একটু ভালো লাগতেছে। আমরা 220 দেই, এন্টার। সেম কাজ, মাউসের রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করা মানে আমি টেক্সটকে শেপে কনভার্ট করলাম, এটা এখানে রেখে দিই। আমি এই দুইটাকে অ্যালাইন করতে পারি, মাঝামাঝি নিয়ে আসলাম। এখন আমি মাঝখানে একটা লাইন টানবো, এখান থেকে আমি লাইন টুলটা নিব, লাইন সেগমেন্ট টুল, এখানে একটা ক্লিক, ক্লিক করে ছেড়ে দিব না, আমরা এটা ধরে রাখবো, এখানে এসে শেষ। ওকে, এখন এই লাইনের একটা কালার দিতে চাই আমরা, লাইনের কালারটা দিব, দিকে যে কোনো কালার দিতে পারি, আমরা এই কালারটা ইউজ করি। ওকে, এটা ফিল কালার হয়ে গেছে, আমি স্ট্রোক কালার করে দিলাম, যেহেতু লাইনটা একটা স্ট্রোক, লাইনটাকে একটু মোটা করে দিতে হবে। রেখে আমরা এখন এটাকে পেইন্ট টুলের রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে মাঝখান থেকে ধরে এটাকে একটু কার্ভ করে দেব, যতটুকু প্রয়োজন কার্ভ করে দিবেন। এখন আমরা যেহেতু এটা স্ট্রোকে একটু চেঞ্জ করব, আমরা এটাকে সিলেক্ট করে স্ট্রোকের মধ্যে ইউনিফর্মে গিয়ে এটাকে উইডথ প্রোফাইল 1 এটা করে দেব, দুই পাশ সরু হয়ে যাবে। এখন দেখেন দেখতে একটু ভালো লাগতেছে। আমরা ভাইবস ফন্টসটাকে আরেকটু উপরে উঠাইয়ে দিতে পারি, সামার ভাইবস। ওকে, এখন একটু দেখতে ভালো লাগতেছে। আমরা Ctrl+0 দিয়ে ফিট অন স্ক্রিনে চলে আসি। কারো যদি মনে হয় ভাইবস লেখাটাকে একটু কার্ভ করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি একটু কার্ভ করতে চান আমরা যাব কিভাবে, সিলেক্ট থেকে ইফেক্ট থেকে র্যাপ থেকে আর্ক,
লোয়ার দিতে পারেন, একটু পরিমাণটা একটু কমাই দিয়ে আমরা এটা সামান্য রাখতে চাই। ওকে, আমরা এটাকে অ্যালাইন করে দেখি ঠিক আছে কিনা অ্যালাইনটা। সেন্টার, এটাকেও অ্যালাইন করে দিই, সেন্টার, টেক্সটকেও অ্যালাইন করে দিই, টেক্সটটাকেও অ্যালাইন করে দিই, সেন্টার। ওকে, মোটামুটি আমার ডিজাইনটা শেষ। আমি এখন এটাকে যেহেতু আমি মকআপ করতে চাচ্ছি, প্রিন্টের জন্য CMYK-তে পাঠাবো, মকআপের জন্য আমরা সেভ ফর ওয়েবে যাব। এখান থেকে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, ওয়েবে এসে এখান থেকে আমরা সেভ, দেখেন JPEG 100% কোয়ালিটি, সেভ। এটাকে আপনি নাম দিবেন, আমরা দিলাম হচ্ছে টি শার্ট, সবাইকে ডিলিট করে দিই, SHIRT টি শার্ট 01 লিখে আমি ডেস্কটপে সেভ করে দিলাম। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন এটাকে আমি একটু মকআপ করে দেখাচ্ছি আপনাদের। মকআপ করা মানে হচ্ছে বাস্তবে এটা দেখতে কেমন হবে, বাস্তবে দেখতে কেমন হবে এই জিনিসটা আমরা একটু দেখব। সেভ করে রাখলাম। আমার এখানে আগে থেকে একটা মকআপ ডাউনলোড করে রাখা আছে, আমি ওইখানে চলে যাই। ফ্রি পিক থেকে, মকআপ ট্রি থেকে, বিভিন্ন জায়গা থেকে মকআপ ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। আমার এই যেখানে একটা মকআপ আছে, এটাকে আমি ওপেন করি। ফটোশপে আমরা মকআপের কাজটা করে থাকবো। একটু লোড নিচ্ছে, হ্যাঁ দেখেন কাজটা আমি এর আগে ক্লাসে করানো হয়েছে, এর জন্য এটা এখানেই আছে। তো আমরা এটাকে আবার দেখাচ্ছি। ওপেন করার পর যে স্মার্ট অবজেক্টের যে আইকনটা, সেখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিতে পারি। সিলেক্ট করে এখান থেকে ডিলিট। এবার আপনি আপনার কাঁচের লেয়ারটা নিয়ে আসবেন। আনবেন কিভাবে? ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড, প্লেস এমবেডেডে যাবেন, কোথায় আপনি সেভ করে রাখছেন সেখান থেকে নিয়ে আসবেন। ডেস্কটপ, ডেস্কটপ থেকে আমি যে আমার টি শার্টের ডিজাইনটা দেখতে পারতেছি এখানে আছে, এটাকে আমি ওপেন করি। এবার আপনি আপনার মতো করে বসাই দিবেন। একটু বড় করি, আমি একটু উপরের দিকে উঠাই দিই। এখানে টিক মার্কে ওকে দিয়ে দেন। এবার Ctrl+S প্রেস করলে সেভ হয়ে যাবে। Ctrl+S প্রেস করলে সেভ হবে। আমি দেখি চলে আসি, দেখেন এখানে সুন্দর মকআপ হয়ে গেছে। আমরা যদি এটা সেভ করতে চাই, এখান থেকে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ করে এখান থেকে কোয়ালিটি ফুল করে এক্সপোর্ট করব। ডেস্কটপে রাখতে চাই, এখানে একটা নাম দিব 05 নাম দিয়ে এটাকে সেভ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোথাও আমি ভুল বলে থাকি কমেন্টে বলবেন, কোথাও যদি না বুঝতে পারেন সেটাও কমেন্টে জানাবেন। আজকে এতটুকুই থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।